আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া বানি আদামা খুযু জিনাতুকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তাসরিফু। এরশাদ হচ্ছে, হে আদম সন্তান, তোমরা মসজিদে যাওয়ার আগে সুন্দর পোশাকে নিজেকে সজ্জিত করো। আমি আপনাদের সামনে সূরা আরাফের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এটা কোরআনের আয়াত, মানে আল্লাহ আদেশ করছেন আপনাকে, হে আদম সন্তান, তোমরা মসজিদে যাওয়ার আগে সুন্দর পোশাকে নিজেকে সজ্জিত করো। আসুন আমরা একটু চিন্তা করি, এই আয়াতটাকে আমরা কতটুকু আমল করি। পাক কোরআনে অনেক আদেশ নির্দেশ আছে আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। এই আদেশটাটি খুব কঠিন আদেশ। আমরা যদি কুটুম বাড়ি যাই, তা আমরা কেমন পোশাক পরবো? আপনি নিজেকে জিজ্ঞাসা করুন। আপনি প্রতিদিন যে পোশাকটি পরে, যে গেঞ্জিটি পরে নামাজ পড়তে আসছেন মসজিদে, মসজিদ মহান আল্লাহ তাআলার দরবার, সেই রাজার রাজা মহারাজার দরবারে আপনি যাচ্ছেন, অথচ যে অবস্থায় আপনি বাড়িতে থাকেন ঠিক সে অবস্থায় বেশিরভাগ মুসল্লি, সবাই না, মুষ্টিমেয় কয়েকজন বাদে, ওই ঘুরে 90 থেকে 95% মুসল্লি সাধারণ পোশাক, যে পোশাকে বাড়িতে থাকে সেই পোশাকেই মসজিদে এসে হাজির হয়। 500, 700, 1000, 1500 দিয়ে আমরা জামা কিনতে পারি, 150, 200, 300, 500 দিয়ে লুঙ্গি কিনতে পারি, কিন্তু আমরা একটা টুপি পরতে পারি না, টুপি কিনতে পারি না সুন্দর দেখে। আমরা কি করি? মসজিদে প্লাস্টিকের টুপি, সে টুপি মুসল্লিরা পরে পরে তৈলাক্ত হয়ে গেছে। অনেক টুপি দেখা যায় যে ফেটে গেছে, ফাটা দিক পিছনে দিয়ে আপনি এসে নামাজ দাঁড়িয়েন। এত রাগ হয় আমার দেখলে। তাই টুপি আপনাকে পরতে হবে এমন কথা কিন্তু না, টুপি না পরেও নামাজ হয়ে যাবে। কিন্তু এই যে আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা মসজিদে যাওয়ার আগে সুন্দর পোশাকে নিয়ে সেকে সজ্জিত করো। আপনার টুপি ছাড়া নামাজ হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু আজকালকার যুব সমাজ তো আবার দেখছি নতুন ফ্যাশন, তারা টুপি পরতেই চায় না। কিন্তু ইনশাল্লাহ সবারই বাড়িতে গ্লাস আছে, আয়না আছে। সে আয়নাতে আপনি টুপিটা মাথায় দিয়ে দেখবেন। ড্রেসিং টেবিল তো এমন বাড়ি নাই বোধহয় যেখানে ড্রেসিং টেবিল নাই, গোটা লম্বা দাঁড়িয়ে আপনার পোশাক আশাক। আপনি যখন কুটুম বাড়ি যাচ্ছেন, আপনি যখন ইউএনও অফিসে যাবেন, ডিসি অফিসে যাবেন, তখন কিন্তু আপনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে পোশাকটা ঠিক করলেন কিনা, জামাটা ভালো লাগছে কিনা, প্যান্টটা আমার ঠিক আছে কিনা, সব দেখছেন। কিন্তু মসজিদে আল্লাহর দরবারে যখন যাচ্ছেন, তখন ওগুলা কোনোই ভ্রুক্ষেপ নাই।
অথচ যে টুপির কথা বলছিলাম, যে কোনো পোশাকের উপর আপনি টুপিটা মাথায় দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখবেন যে আপনার চেহারাটা কেমন লাগে, টুপি ছাড়া কেমন লাগে। দেখেছেন কেউ কোনোদিন? আমার মনে হয় দেখেননি। তো টুপি ছাড়া নামাজ হবে ঠিক আছে, কিন্তু এই কোরআনের আয়াতের আমল কি হচ্ছে? যদি টুপি পরে আপনার সৌন্দর্য বৃদ্ধি পায়, তাহলে টুপি পরে আপনাকে অবশ্যই মসজিদে যেতে হবে এই আয়াত আমল করতে গেলে। ওই যে বললাম 1000-1500 টাকা দিয়ে আমরা শার্ট কিনতে পারি, পাঞ্জাবি কিনতে পারি, আরো বহু দামের আছে, তো আমি মোটামুটি দামের বললাম। অথচ আমরা 100 টাকা দিয়ে একটা টুপি কিনতে পারি না। আপনি মসজিদে গিয়ে আপনার মতো সচেতন যুবক কেন মসজিদে টুপি মাথায় দিবে, যে টুপি 10 জন মাথায় দেয়, যেখানে তেল চিটচিটে হয়ে আছে, যে এই টুপির একটা অংশ ফেটে গেছে, সেটা আপনি মানে ভাবদার টুপি মাথায় না দিলে নামাজ, বরং আপনি সৌন্দর্যের বিপরীত কাজ করলেন। তাহলে প্রথমে আমি এই কথাগুলা প্রথমে গতকালকে রাতে বলা হয়ে ওঠেনি, তো প্রথমে আপনি অবহেলার সাথে মসজিদে ঢুকলেন। কাজেই পোশাকের ব্যাপারে, হ্যাঁ, আপনি পোশাকের কিন্তু কোনো নাই, আপনি গেঞ্জি পরেও আপনার নামাজ হবে। আজকাল গেঞ্জিগুলোও তো ওই যে বলছি যে বাড়িতে আপনি একরকম গেঞ্জি পরবেন, আপনি এখনই যদি ডিসি অফিসে যান, এসপি অফিসে যান, ইউএনও অফিসে যান, তখন কিন্তু আপনি ওই গেঞ্জি পরবেন না, ভালো দামি গেঞ্জিটা পরবেন। তবে দামি গেঞ্জিটা পরে আপনি এরা মসজিদে যেতে পারেন না, তাহলে তো আল্লাহর এই আয়াতটা আমল করা হলো। রিয়াদুস সালেহিনের 1081 নম্বর হাদিস, হাদিসটি ইমাম তিরমিজি হতে বর্ণনা করা হয়েছে, রিওয়ায়াত করেছে, এটিকে হাসান হাদিস হিসেবে চিহ্নিত করেছেন। কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে যে আমলটির হিসেব সর্বপ্রথম গ্রহণ করা হবে সেটি হলো নামাজ। কিয়ামতের দিন বান্দার আমলের হিসাব নিতে গিয়ে যেটা প্রথম নেবে হলো নামাজ, এবং নামাজের হিসাব নিতে গিয়ে যদি আপনি হিসাবে পাস করে যান, তাহলে ইনশাল্লাহ পরবর্তী গুলার জন্য সমস্যা হবে না। এমনকি ফরজ নামাজের মাধ্যমেও যদি আপনি পার পেতে না পারেন, আল্লাহ বলবে দেখো আমার বান্দার নফল নামাজ আছে কিনা। আমরা নফল নামাজে গুরুত্ব দিই না, নফল তো দূরের কথা, আমরা সুন্নাতে গুরুত্ব দিই না। সেই কাল কিয়ামতে কঠিন দিনে একটা নেকি যদি আপনার কমে যায়, আপনার পিতার কাছে যে চাইবেন পাবেন না, মার সেই কত সোহাগের ছেলে, সেই মার কাছে যে পাবেন না, ভাইয়ের কাছে চাইবেন, তারা দূরে পালিয়ে যাবে, না 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 না, সম্ভব না। একটি নেকির জন্য হাহাকার করবে মানুষ। আর আজকে অতি সহজে নেকি অর্জন, আল্লাহ বলছেন আমার বান্দা যে নামাজ পড়ে, সেই নামাজের সবকে আমি ৭০ গুণ থেকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারি। এই ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি কিসে হবে? এই যে বিভিন্ন স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা, পোশাক আশাকের উপর একটা মার্ক থাকে, এর একটা নম্বর থাকে, শরীর চর্চা সম্ভবত এটাকে বলে, দুনিয়াভি ক্লাসে থাকে, আল্লাহর ক্লাসেও আছে। মসজিদে আপনি এই আয়াতের আমল করলেন না, যা খুশি তা একটা গায়ে চাপিয়ে চলে গেলেন, তাহলে আপনার এখানে মার্ক কমে গেল না? আল্লাহ আপনার ওই পোশাকে দেখলে, ফাটা টুপি মাথায় দিয়ে দেখলে আপনাকে ৭০০ গুণ নেকি দিবে না? ৭৭-এর ভিতরে আবার কাটা পড়বে। চিন্তা করে দেখেন, আপনি কষ্ট করে উজু করছেন, কষ্ট করে নামাজে যাচ্ছেন, সময় দিচ্ছেন,
একটা ছাত্র, এর আগেও বোধহয় আমি বলেছি, যে পরীক্ষা দিতে গিয়ে 100 মার্ক নেওয়ার চেষ্টা করে। আপনি জীবনের পরীক্ষায় 100 মার্ক নেন এবং চেষ্টা করেন, কিন্তু পরকালীন পরীক্ষা দিতে গিয়ে আপনি ওগুলা কোনো খেয়াল থাকে না। আমি তো মনে করি যে নেকি ধুলার মতো পড়ে আছে সব জায়গায়, রাস্তাঘাট মসজিদ যেখানে বলেন, শুধু 2 হাত দিয়ে ব্যাগে ভরতে হবে। এত সুযোগ আল্লাহ দিয়ে রেখেছে আমাদেরকে, পদে পদে নেকি, পদে পদে নেকি, অথচ আমরা সেই সুযোগটাকে গ্রহণ করি না। বুঝবেন মৃত্যুর পরেই, বুঝবেন কিয়ামতের দিন, তখন মানুষ বলবে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আমাকে আর একবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দিন। সেই বিভীষিকাময় দিনে মানুষ এইসব চিন্তায় ওই সব বিদাকে নিজের হাতকে কামড়ে কামড়ে খেয়ে ফেলবে, এখান পর্যন্ত খেয়ে ফেলবে, এবার খেয়ালই থাকবে না যে আমার হাতকে আমি কামড়ে খেয়ে ফেলেছি। কি বিভীষিকাময় দিনে আপনি পড়বেন, অথচ আপনি গুরুত্ব দিচ্ছেন না, আপনি নামাজে গুরুত্ব দিচ্ছেন না, কোনো কাজ নাই, বেকার বসে আছেন, বসে বসে গল্প করছেন। অথচ আপনার উচিত ছিল আজান হওয়ার সাথে সাথে মসজিদে দিকে দৌড়ানো, এবং এরকমই কথা আছে যে আজানের সাথে সাথে তোরা মসজিদের দিকে দৌড়াও। আল্লাহ রসুলের সাহাবারা এইভাবে হাতুড়ি, অনেক সাহাবারা কামারেরও কাজ করতো, এইভাবে হাতুড়ি মারতে যাবে, আজান যেমনই শুরু হয়েছে হাতুটা এই দিকে ফেলে দিয়েছে, এই দিকেও ফেলেনি। এগুলোই হলো ইমানের দাবি। আর আমরা অনেক ভাইকে বলতে শুনি, জোহরে কোনো কোনো জায়গায় 20 রেকাত, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, একটা 20-এ নামাজ, কোন জায়গায় 15তে নামাজ, কোন জায়গায় 1.5টায় নামাজ। তো 1.5টায় নামাজ আমরা অফিসিয়াল যখন চাকরি করাকালীন আজান হয়েছে, পাশের লোককে কলিগকে বলেছি, ভাই চলেন নামাজে যাই। আরে যাচ্ছি, আজান তো হলো কি বল। আমাদের মসজিদে বেশিরভাগই 20 মিনিটের সময় দেয়, তো আমি তো মনে করি যে 20 মিনিটের সময়টা যথেষ্ট না, দুপুরে বিশেষ করে। এখানে গোসল টোসলের ব্যাপার আছে, তো গোসল যদি আপনি নাও করেন, গোসল করাও থাকেন, আধ ঘন্টা যদি টাইম থাকে, আজান শুনে যদি আপনি মসজিদের দিকে হাঁটতে থাকেন, মসজিদে গিয়ে উজু করতে, এটা ওটা করতে আপনার 10 বেজে যাবে। এখন আপনি মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়বেন, 4 রাকাত জোহরের সুন্নাত পড়বেন। ওই যে বললাম যে আপনি যদি সঠিকভাবে তেলাওয়াতের মাধ্যমে 4 রাকাত সুন্নাত পড়েন, সেই 4 রাকাত সুন্নাত 15 মিনিটের আগে হবে না। আর 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ঠিক মতো যদি আপনি নামাজ পড়েন, 20 মিনিটে কভার হবে না। কিন্তু আমরা বলি কি বলতে, আজান হলো যাচ্ছি, মানে ঠিক জামাতের 5 মিনিট আগে যাবে, তাড়াহুড়া করে উজু করে 2 রাকাত খাটা ঠাকা ঠাক ঠাকা ঠাক নামাজ শুরু করলে, এটা নামাজ? এইভাবে নামাজ পড়ে আপনি কিয়ামতে পার পেয়ে যাবেন? এই নামাজ গ্রহণ হবে? এই ধরনের নামাজগুলোর কথাই বলছে যে আপনি নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন, ফেরেশতারা ওই ছিঁড়া ন্যাকড়ার মতো, ময়লা ন্যাকড়ার মতো জোরে আপনার মুখে ছুঁড়ে মারে, যাই নিয়ে যাচ্ছেন নামাজ। এই নামাজের কোনো প্রয়োজন নাই। তাহলে যেখানে বলছে যে কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে থেকে যে আমলটির হিসেব সর্বপ্রথম নেওয়া হবে, সেটা হলো নামাজ। নামাজই আপনি ফেল করলেন, তাহলে তো আপনার সবই ফেল। কাজেই নামাজের ব্যাপারে আমরাকে অবশ্যই গভীরভাবে চিন্তা করতে হবে, নামাজে সময় দিতে হবে।
আমরা মনে করি নামাজ পরকালে রেজাল্ট পাওয়া যায় না, নামাজের সাথে রিজিক জড়িত। আল্লাহ বলছে যে তুমি আমাকে সময় দাও, আমি তোমাকে প্রশস্ততা দান করব। এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক, প্রশস্ততা দান করব। যদি তা না করো, তোমার জীবনকে আমি সংকীর্ণতায় ফেলে দেবো, তোমার জীবনকে আমি ব্যস্ততায় ভরিয়ে দেবো। এটা কিন্তু এটাও কোরআনের একটা আয়াতের অংশ। তুমি আমার ইবাদতে সময় দাও, মসজিদে গিয়ে তাড়াহুড়া করো না। মসজিদে গিয়ে যদি 5 মিনিট জামাত শুরু হওয়ার সময় থাকে, আমার মুসল্লি ভাইরা শুধু ঘড়ির দিকে তাকাবো, ঘড়ির দিকে 5 মিনিট কখন যাবে, 5 মিনিট কখন যাবে, তসবিহ তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ কিছুই নাই। অথচ আপনি 5 মিনিট হোক 10 মিনিট হোক যদি চুপচাপ বসে থাকেন, অপেক্ষা করেন জামাতের, ওইটাও আপনার নামাজের অংশ, নামাজের মধ্যে গণ্য করা হবে। তারা কিসের ভাই আপনার? এমনকি কতগুলো মুসল্লি ইমাম উঠার আগেই নিজে উঠে দাঁড়িয়ে, মানে ইমামকে সজাগ করে সময় হয়ে গেছি, এত তড়িৎ হিসেব নিকেশ। 1 মিনিটও মসজিদে বেশি থাকা যাবে না। জুম্মার দিনে তো খুতবা, মানুষ জানে যে 1টা বাজে পর্যন্ত খুতবা, যদি 5 মিনিট পার হয়, কথা শেষ করতে গিয়ে সবসময় কিন্তু মিনিটের দিকে তাকিয়ে কথার ফিনিশিং টানা যায় না। অনেক মসজিদে 5 মিনিট পার হলে তার জন্য ইমামকে কৈফিয়ত দিতে হয়। এই তো আমরা মুসল্লি। তো আসুন আমরা এই সব ব্যাপারগুলোতে সচেতন হই। নামাজের আমরা ৭৪ গুণ, আমরা ৭০০ গুণ নেকি অর্জনের চেষ্টা করি। এখন আমি ফিরে আসি ওই নিয়ম কানুন পয়েন্টের দিকে। আর একটা পয়েন্ট আমার গতকালকে প্রথম দিকেই ছুটে গেছে, সেটা হলো আপনি যখন নামাজে দাঁড়াবেন, কাতারবদ্ধ হবেন, আপনাকে টাকনুতে টাকনু, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। টাকনু, টাকনু মানে পায়ের তলার উপরের ডান দিকে যে গিরাটা বেড়ে থাকে, এটা টাকনু। এ ব্যাপারে একটা কথা বলি, আমি আমার চাকরি জীবনের বেশিরভাগ নামাজি আমি হানাফি মাযহাবের মসজিদে পড়েছি, তাতে আমি কোনো সমস্যা মনে করিনি কোনোদিনই। এই জন্য আমার কোনো অ্যালার্জি ছিল না। আবু হানিফা, আমি একদিন এক জায়গায় একটা পেপারের কাটিং পড়ে আছে, পড়িয়ে দেখলাম যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু রহমতুল্লাহ আলাইহির ওই 40টি উপদেশ, হেডিং হলো 40টি উপদেশ। ওই 40টি উপদেশের মধ্যে একটি উপদেশের অর্থ হলো যে তুমি যেখানে নামাজ পড়বে সেইখানকার নিয়মে নামাজ পড়বে। তুমি যেখানে যে মসজিদে নামাজ পড়বে সেই মসজিদের নিয়ম অনুযায়ী নামাজ পড়বেন। ইসলাম কত শৃঙ্খলা শিখিয়েছে আমাদেরকে, আমরা এখন বিশৃঙ্খলা করার চেষ্টায়। আহলাদের হাদিসের মসজিদ আলাদা, হানাফি মাযহাবের মসজিদ আলাদা। এটা ইসলাম চেয়েছিল না আবু হানিফা চেয়েছিল? রাসূলের যুগে এ মাযহাব ছিল? ওই জন্য আমি ওদিকে যেতে চাই না। আমার একটা কথা, আমার কোনো অ্যালার্জি নাই, আমি মাযহাবের ব্যাপারে আমার কোনো অ্যালার্জি নাই, কোনো অভিযোগ নাই। তো আমি যেহেতু ওই হানাফি মাযহাবেই বেশি নামাজ পড়েছি চাকরির সুবাদে, আমি দেখেছি অনেক ভালো ইমামের পাশে সুযোগ হয়েছে, সবসময় হয় না। তো তিনারা বলেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, ওনারা কিন্তু পায়ে পায়ে টাকনুতে টাকনু বলেন না। আলহামদুলিল্লাহ, ঠিক আছে,
কিন্তু আপনি টাকনুতে টাকনু মিলায়েন না, আপনার মাঝাবে নাই, ঠিক আছে, কিন্তু কাঁধে কাঁধ মিলাতে কিন্তু বলা আছে। এখন আসেন, আপনি কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ালেন না। প্রতিটা হানাফি মাযহাবের মসজিদে দেখা যাচ্ছে যে আধ হাত, এক পা থেকে আর এক পায়ের দূরত্ব বোধ হয় আধ হাত দূরে দূরে মানুষ দাঁড়াচ্ছে। ইমাম সাহেবেরা এগুলো খেয়ালও করে না, বলেও না। গতানুগতিক অনেকে বলে দেয় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, কিন্তু আসলে আমার মুসল্লিরা যে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছে কিনা ইমাম সাহেবের দেখা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাঠি হাতে নিয়ে ঠোকা দিয়ে দিয়ে কাতার ঠিক করে বেরিয়েছেন আর নামাজের আগে, নামাজ শুরুর আগে। আমরা কি করছি? তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি যে কাতার এর মাঝে বলছে যে দুজনের মাঝে ফাঁক রাখলে শয়তান সেখানে প্রবেশ করে, সেই ফাঁকে। যে শয়তানের কাজ কি? ওয়াসওয়াসা সৃষ্টি করা, কেমন করে তোমার নামাজের মনটা সরিয়ে নেবে, বিঘ্ন ঘটাবে, এটা একটা চেষ্টা থাকে। তাহলে আমরা প্রতিটা মুসল্লির, দুই মুসল্লির মাঝে যদি ফাঁক থাকে, তাহলে শয়তান প্রতিটা ফাঁকেও শয়তান ঢুকছে। তাহলে আমাদের নামাজ শুদ্ধভাবে পড়তে দিবে শয়তানে? তাহলে আমরা প্রথমেই দাঁড়ালাম আল্লাহ যেভাবে দাঁড়াতে বলেছে সেভাবে, আল্লাহ রসুল যেভাবে দাঁড়াতে বলেছে সেভাবে আমরা দাঁড়ালাম না, তাহলে আমরা রেজাল্ট কি করে আশা করতে পারি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তানের থেকে, আর আমি শয়তানকে সাইডে জায়গা দিচ্ছি। এটা হলো? আমি এই কথাগুলা অনুরোধ করব প্রতিটা মুসলিম ভাইকে, কোনো মাযহাব বলে কথা না, আপনার মাযহাবেই যেটুকু আছে সেটুকু আপনি পালন করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যেখানে নামাজ পড়বে সেখানকার নিয়মে পড়ো। সম্ভবত ইমাম আবু হাম্বল, আমার একটু হয়তো উল্টাপাল্টা, এক মনীষী মানে চারটাতে ইমাম, এক ইমাম আর এক ইমামের এরিয়াতে নামাজ পড়তে গেছে উনার মসজিদে, যেখানে উনার কবর। তো গেলেন, যে নামাজ পড়ালেন, নামাজ পড়ালেন উনার নিয়ম অনুযায়ী, যিনি কবরে শুয়ে আছেন। মুসল্লিরা তো অবাক যে ইমাম সাহেব আমাদের নিয়ম মতো নামাজ পড়লে, ওইটা তো উনার নিয়মে নাই। ওনাকে প্রশ্ন করলেন যে হুজুর, আপনি আমাদের নিয়মে কেন নামাজ পড়ালেন? তো বলছেন যে আমি উনার সম্মানার্থে উনার নিয়ম অনুযায়ী নামাজ পড়িয়েছি। কথা হলো মতভেদ, কনফিউশন এগুলো থাকবে, ইসলামে চিরদিনই ছিল গোড়াগো থেকে। এগুলার জন্য আপনাকে জাহান্নামে আল্লাহ নিয়ে যাবেন না। সুন্নাত নফল এগুলো নিয়েই আমাদের ভিতরে মতভেদ, কোনো ফরজ নিয়ে মতভেদ নাই। কোনো ইমাম বলেনি যে ফজরের ফরজ নামাজ 4 রাকাত, সবাই 2 রাকাত বলে। জোহরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, আসরে 4। এই ব্যাপারে ফরজ নিয়ে কোনোদিন আমাদের ভিতরে দ্বন্দ্ব নাই। আমাদের ভিতরে দ্বন্দ্ব সুন্নাত নফল এগুলো নিয়ে, যেগুলো নিয়ে আপনাকে কিয়ামতের দিন ওভাবে পাকড়াও করা হবে না, আপনাকে পাকড়াও করা হবে। এই যে কোরআনের আয়াত আমরা সামনে প্রথমে তেলাওয়াত করছি যে তুমি সুন্দর পোশাকে সজ্জিত হও, এই আয়াতটাকে তুমি কতদিন গুরুত্ব দিয়েছিলে? সারা জীবন নামাজ পড়লে, কিন্তু একদিনে তুমি, এই যে জুম্মার দিন সে সময় মতো গোসল করে, গোসলের পরে চোখে সুরমা আতর লাগিয়ে, মানে ঈদের মতো, ঈদের থেকেও কোনো কোনো ক্ষেত্রে জুম্মার নামাজের গুরুত্ব দিতে পারে। সেটা গরিবের ঈদ, মর্তবার দিক দিয়েও জুম্মার নামাজকে ঈদের নামাজের থেকেও বেশি করা হয়েছে। অথচ আমরা
জুম্মার নামাজে কোনো গুরুত্ব দিই না। যতক্ষণ প্রথম আজান না হয় ততক্ষণ আমরা গোসল করতে যাই না। গোসল করে আস্তে আস্তে দেখা যায় যে খুতবা শুরু হয়ে গেছে, আমরা নামাজ পড়তে যাই। এটা তো সেই নামাজ না আসলে। অনেক ভাই নামাজ পড়তে যায় যে বয়স হয়ে গেছে, এখন যদি নামাজ না পড়ি, বেটি জামাই হয়েছে, বিয়ে হয়েছে, তারা কি বলবে, আশপাশের লোক কি বলবে, এই শরমে নামাজ পড়তে যায়। আন্তরিকতা নাই তো, আল্লাহর ভয় নাই। আন্তরিকতা যদি থাকতো, আল্লাহর ভয় থাকতো, তাহলে নামাজের এই অবস্থা হতো না। তো আসলে কথা বলতে গিয়ে কথা, সামান্য কথা বললাম। আমার সময় নির্দেশ করছে যে সময় আর বেশি দেওয়া যাবে না। আমার এক শ্রোতা, মানে কাছের শ্রোতা, সরাসরি আমাকে বলল আমার এই কয়েকদিনের বক্তৃতা শুনে যে এগুলা একটু ছোট করা যায় না, একটু বেশি হয়ে গেছে। বললাম যে এর থেকে ছোট কি করে করা সম্ভব? এবার কয়টা কথা বললাম, 26 মিনিট চলছে। তো ওনার কথাটা স্মরণ করে আমি কথাকে আর দীর্ঘায়িত করছি না। আল্লাহ যদি তৌফিক দেয়, জয়টাই এপিসোড লাগুক, জয়টাই পর্ব লাগুক, আমি একে একে চেষ্টা করব এবং সত্যি কথা কম করে দেওয়াই দরকার। আমি আজকে যে কথা বললাম কম করে, সত্যি কম করে দিলে হজম করা বোধহয় ভালো হবে। তো আমার একটা অনুরোধ, এই যে 2-3টা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলাম, আপনি আজকে থেকে নামাজ পড়তে যে এগুলোর দিকে একটু খেয়াল রাখেন। আমাদেরকে শয়তান এমন ভাবে পাকড়াও করেছে, আমার এই বক্তব্য শুনলেন অনেকেরই মসজিদ পর্যন্ত যেতে দেবে আমার মনে হয় ভুলেই যাবে। এটা তো হওয়া উচিত ছিল না। একটা কথা আপনি শুনলেন, সেদিন থেকে সেটা আপনি আমল শুরু করেন, আল্লাহর কাছে মাপ চান, আস্তাগফিরুল্লাহ বলেন যে আল্লাহ আমি এতদিন তো এগুলো ভুল করেছি, এগুলো করা উচিত ছিল, এভাবে করিনি, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন। আমরা যদি সেভাবে ক্ষমা চাইতে পারি, এই যে বলছে যে তুমি এতদিন যত পাপ করেছো আল্লাহর কাছে যদি মাপ চাইতে পারো আস্তাগফিরুল্লাহ পড়ে কান্নাকাটির মাধ্যমে, সেই পাপ তোমার আল্লাহ মুছে দিবে এবং তার পরিবর্তে ওই পাপ যতটি করেছিলে তার সমান তোমাকে নেকি দেওয়া হবে। এই সুযোগগুলো আসুন আমরা গ্রহণ করি। সুযোগ চলে যাচ্ছে ভাই, আস্তে 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 আমাদের আয়ু শেষ হয়ে যাচ্ছে, কখন দুনিয়া থেকে চলে যাব। কাজেই প্রতিদিন ওই যে বলছে নামাজে যখন দাঁড়াবা তখন মনে করবা যে এটাই আমার শেষ নামাজ, এই দিনটাই তো আপনার শেষ দিন হতে পারে। হঠাৎ অমুক ভাই মারা গেছে, শুনে অবাক, এই দেখলাম অনেক লোক আমার চোখের সামনে 2টা দেখলাম কিছুদিন আগে, রাস্তায় রিক্সা টাস্তা থেকে পড়ে মরে গেছে। কে বাস কাটতে যে বাস নিয়ে আসতে লাগে মারা যাচ্ছে, ভেবেছিল যে আমি বাস নিয়ে বাড়িতে পৌঁছবো না। আমরা দুনিয়া নিয়ে এতই ব্যস্ত হয়েছি, মৃত্যু বলে আমাদের কোনো চিন্তাই নাই। আসুন প্রস্তুতি নিই, আজকেই তো আমার জন্য শেষ দিন হতে পারে, প্রস্তুতি নিই, সামনের নামাজের জন্য প্রস্তুতি নিই। এবং পোশাক আশাকে যে বললাম, পোশাক আশাক আমল করি। এই নতুন আপনি শুনলেন, হয়তো এর আগে শুনেননি, তাহলে এই কোরআনের আয়াতটা আপনি আমল করেন। আল্লাহ রহমানুর রাহিম, আল্লাহ যদি একটু আপনার উপর সন্তুষ্ট হয় যে হ্যাঁ আমার বান্দা এতদিন জানতো না, আজকে শোনার সাথে সাথে আমল করেছে, আপনি মসজিদে যাবেন, এই কথাটা তখনই মনে করবেন, ওরে একটু ভালো পোশাক পরার কথা, একটু ভালো পোশাক পরি, বাড়িতে আতর আছে একটু আতর লাগাই,
বাড়িতে ঠিকই টুপি থাকে, টুপি আমরা মাথায় দিই না, নামাজের টাইমটা টুপি মাথায় দিই। আসুন আমরা আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করার চেষ্টা করি। আপনাদের দোয়া কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।